আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026। তোমাদের আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি দেখব, একটি প্রশ্ন এবং পাশাপাশি সৃজনশীল দেখব। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখব। ইনশাআল্লাহ এই একটি ভিডিওতে তোমাদের সবকিছু আশা করি কমপ্লিট হয়ে যাবে। একটু বড় করে নেই। এক নম্বরে দেখো কি বলতেছে, তাওহীদ অর্থ কি? এক নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ, একত্ববাদ। তারপর 2 নম্বর দেখি, মুসলিম জাতির পিতা কে? এটা আমরা প্রায় সকলেই জানি। খ নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার দেখো, ঈমান ও ইসলামের বিশ্বাসের মূল ভিত্তি কি? 3 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার তাওহীদ। তারপরে 4 নম্বরটি দেখি, এই উদ্দীপকটি পরে জনাব আমানত সাহেব দৃঢ়ভাবে বিশ্বাস করেন একমাত্র আল্লাহই মানুষকে রোগ থেকে মুক্তি দিতে পারে। তিনি সব কাজে আল্লাহর উপর ভরসা করেন। এখন প্রশ্ন হলো, জনাব আমানত সাহেবের বিশ্বাসের কোনটি প্রতিফলিত হয়েছে? 4 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার তাওহীদ। 5 নম্বরে দেখো বলতেছে, এ ধরনের বিশ্বাসের ফলে জনাব আমানত সাহেব বলতেছে যে নিচের কোনটি সঠিক হতে পারে কথা আর কি। এখানে উত্তর হবে, দেখো 5 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপরে দেখি 6 নাম্বার, কালিমা তাইয়্যিবার কয়টি অংশ? 6 নাম্বার, কালিমা তাইয়্যিবার অংশ হলো, দেখো সঠিক উত্তর হবে খ নাম্বার 2টি অংশ। পরবর্তীতে দেখি 7 নাম্বার, কালিমা শাহাদাতকে কি বলা হয়? কালিমা শাহাদাতকে কি বলা হয়? 7 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার, সাক্ষ্যদানের বাক্য। তারপরে আমরা দেখি 8 নম্বর, ঈমানের মূলে কার নাম ও গুণের উপর বিশ্বাসের কথা বলা হয়েছে? 8 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার আল্লাহর। 9 নম্বর, আল্লাহর দাসত্ব আনুগত্যই হলো? 9 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার ইবাদত। এরপর আমরা উপরে আবার চলে যাই। এখানে উদ্দীপকটি পড়ি, রাকিব নিয়মিত পড়াশোনা করে এবং আল্লাহর বিধিবিধান মেনে চলে। প্রশ্ন হলো, রাকিবের কাজটি কি হিসেবে গণ্য হবে? 10 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার ইবাদত। 11, গোসলের ফরজ কয়টি? 11 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার 3টি। উযু করার প্রয়োজন 12 নম্বর। 12 নম্বরের সঠিক উত্তর হবে, দেখো বড় গ নাম্বার। তারপরে 13 জন, উদ্দীপকটি পড়ি, মিনা গোসলের সময় কুলি করেছে এবং সারা শরীরে পানি দিয়েছে কিন্তু নাকে পানি দেয়নি। মিনার গোসলে কোন ফরজটি বাদ পড়েছে? 13 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। তারপর এটা দেখি 14 নম্বর, মিনা ঠিক মতো গোসল করলে বলতেছে নিচের কোনটি সঠিক হতো? 14 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। তারপরে দেখো 12 নম্বর, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? এটা আমরা সকলেই পারি। 15 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার কোরআন। 16 নম্বরটি দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কুরআন নাজিল হতে মোট কত বছর সময় লেগেছিল? 16 নম্বরের সঠিক উত্তর হবে, দেখো ছোট গ নাম্বার 30 বছর। 17, আমাদের প্রত্যেকের কোরআন তেলাওয়াত করা উচিত কেন? বলতেছে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে আসি আমরা এই পাশে, ওই 17 নম্বরের সঠিক উত্তরটি হবে খ নাম্বার। এবার আমরা 18তে যাই, মাখরাজ কয়টি? মাখরাজ কয়টি? 18 নম্বরের সঠিক উত্তর হবে, দেখো ছোট গ নাম্বার 17টি। সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়? 19 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার মক্কায়। নাস শব্দের অর্থ কি? 20 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার মানুষ। তারপরে 21 নম্বর, দেখো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম, উক্তিটি কার? 21 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার আমাদের নবীজির। তারপর 22 নম্বর, প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে কি বলে? 22 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার সত্যবাদিতা।
23 পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন কারা? 23 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার পিতামাতা। এরপর দেখি 24 নাম্বার, আমাদের আশেপাশে কত ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী? 24 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। দেখো 24 নম্বরের 40 ঘর। 25 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 25 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার 570। তারপরে দেখো 25 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতার নাম কি? 25 এর সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপরে দেখো 26 মনে বাদ পড়েছে, 27 দেখি, যুদ্ধ সম্পর্কে কোনটি সঠিক? এটি বোঝা যাচ্ছে না। তারপরে দেখি, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? দেখো এটি 28 নাম্বার হবে আর কি, ইংরেজিতে লিখছে। 28 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপরে 29 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তি প্রতিষ্ঠা করেন। এখানে সঠিক উত্তরটি হবে 29 এর বড় গ। আর 30 নম্বরের সঠিক উত্তর কোনটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলি একে একে দেখি। আচ্ছা, তোমাদের 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। আজকে আমরা 5টি সৃজনশীল দেখব, গুরুত্বপূর্ণ। 1 নম্বর সৃজনশীল হলো দেখো, উদ্দীপক, মোহাম্মদ কক্সবাজারের ঘুরতে গিয়ে গাছপালা, পাহাড়, পর্বত ও সমুদ্র দেখে বিস্মিত হয়। সে চিন্তা করে কিভাবে এগুলো সুনিয়ন্ত্রিতভাবে চলছে এবং কে এগুলো পরিচালনা করছে। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো মহান আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। ক নম্বর প্রশ্ন হলো দেখো, আকাইদ অর্থ কি? এটি লিখলে 1 নাম্বার পাবে, তা একেবারে ছোট। আকাইদ অর্থ বিশ্বাস, মালা বা দৃঢ় বিশ্বাস। খ নাম্বার প্রশ্ন, আল্লাহ এক ও দ্বিতীয় ব্যাখ্যা করো। এটা লিখলে 2 নাম্বার পাবে, অন্ততপক্ষে আধা পৃষ্ঠা লিখতে হবে। উত্তরটা হলো এভাবে, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক বা অংশীদার নেই, তিনি কারো মুখোমুখি নন এবং তার কোনো আর কেউ নেই, তার মতো আর কেউ নেই। তিনি একাই সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও পরিচালনাকারী। ছোট গ, এটা লিখলে 3 নাম্বার পাবে। এটা আমি সামান্য কিছু লিখে দিয়েছি, তোমাকে কমপক্ষে 1.5 পৃষ্ঠা লিখতে হবে, অন্ততপক্ষে কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও লিখতেই হবে। শুধু এটুকু দেখি কি লিখেছি। মাহমুদের বিশ্বাসে কিভাবে প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করা। উত্তর, মাহমুদের বিশ্বাসে তাওহীদের বিশ্বাস প্রকাশ পেয়েছে। প্রকৃত অপূর্ব সৃষ্টি ও শৃঙ্খলা পরিচালনা দেখে সে উদ্বুদ্ধ করেছে যে একমাত্র মহান আল্লাহই সবকিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক, তাই তিনি আল্লাহর একত্ব বিশ্বাস প্রকাশ করেছে। এবার দেখি বড় গ নাম্বার, মাহমুদের বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা 4 নাম্বার, কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতে হবে। সামান্য কিছু দেখি এখানে কিভাবে লিখতে হবে। তাওহীদ ইসলামের মূল ভিত্তি। আল্লাহকে এক ও দ্বিতীয় হিসেবে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে দূরে থাকে এবং একমাত্র আল্লাহরও ইবাদত করে। এই বিশ্বাস মানুষের ঈমানকে দৃঢ় করে, সৎকর্মে উৎসাহিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। তাই মাহমুদের বিশ্বাস একজন প্রকৃত মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এমন ছোট করে লিখবে যখন সর্বশেষ বেলায় সময় কম কিন্তু লিখতে বাকি, তখন এভাবে লিখতে পারো, কিন্তু প্রথমে 2 থেকে 3টি সৃজনশীল বড় বড় করে লিখতে হবে। তারপর 2 নম্বর সৃজনশীল, মিনহাজের বয়স 6 বছর, আর সে প্রথম কোরআন শেখার জন্য মক্তবে গিয়েছে। মক্তবের উস্তাদজি তাকে প্রথমেই নিচের বাক্যটি শেখালো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি মুখস্থ করানোর পর তিনি মিনহাজকে বললেন, এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি ঈমান ও ইসলামের মূল ভিত্তি। প্রশ্ন লিখেছে এখানে, আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? উত্তর হলো, আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। খ নাম্বার, আকাইদ বলতে কি বোঝায়? আকাইদ বলতে ইসলামের মৌলিক বিশ্বাসসমূহকে বোঝায়। আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসূল, আখিরাত এবং তাকদীরের উপর বিশ্বাসই আকাইদের অন্তর্ভুক্ত। ছোট গ নাম্বার,
মিনহাজের শেখা বাক্যটি প্রথম অংশে কি বলা হয়েছে ব্যাখ্যা করো। এভাবে প্রথমত লেখা শুরু করবে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এ বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, অর্থাৎ একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, তিনি এক, তার কোনো শরিক নেই, সকল ইবাদত ও আনুগত্য কেবল তার জন্যই নিবেদিত হওয়া উচিত। তারপরে দেখো বড় গ নাম্বার, মিনহাজের শেখা বাক্যর দ্বিতীয় অংশে কি প্রকাশ পেয়েছে। এভাবে লিখবে, দ্বিতীয় অংশ মোহাম্মদ রাসূলুল্লাহ এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল, তার প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অপরিহার্য অংশ। তার আদর্শ অনুসরণ করলে মানুষ সঠিক জীবন পথ লাভ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাস ও আনুগত্য ইসলামের মৌলিক ভিত্তিগুলোর একটি। 3 নম্বর সৃজনশীল। শরীফ ও আরিফ সহপাঠী। শরীফ 5 ওয়াক্ত সালাত সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে অনেকবার আরিফকে সালাতের আহ্বান জানিয়েছেন, কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে সালাত আদায় থেকে বিরত থেকেছে। শরীফ যখন তাকে ইবাদতের কথা বলে, তখন আরিফ বলে, শুধু আমি একা ইবাদত করি না, অনেকেই তো ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। এখানে ক নাম্বার প্রশ্ন হলো, দেখো, আমাদেরকে কে সৃষ্টি করেছে? একেবারে সহজ, আল্লাহ। খ নাম্বার, আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন? উত্তর হলো, পবিত্রতা ঈমানের গুরুত্বপূর্ণ শিক্ষা। ইবাদত, বিশেষ করে সালাত আদায়ের জন্য পবিত্র থাকা আবশ্যক। পবিত্রতা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং আল্লাহর সন্তুষ্টি লাভে সহায়তা করে। ছোট গ নম্বর, উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। শরীফ একজন ধার্মিক, দায়িত্বশীল ও সৎ চরিত্রের ছাত্র। সে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং নিজে ইবাদত করার পাশাপাশি অন্যকেও সালাতের আহ্বান জানায়। এতে তার ধর্মীয় দায়িত্ববোধ ও উত্তম চরিত্রের পরিচয় পাওয়া যায়। তারপর বড় গ নাম্বার দেখো, আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আরিফ ইচ্ছাকৃতভাবে সালাত ও ইবাদত থেকে বিরত রয়েছে এবং নিজের ভুলকে অন্যদের সঙ্গে তুলনা করে যুক্তি দিচ্ছে। ইসলামে প্রত্যেক ব্যক্তি তার নিজের আমলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে, অন্যর কাছ নিজের দায়িত্ব কমায় না। যদি আরিফ তওবা না করে এবং ইবাদতে ফিরে না আসে, তবে সে আল্লাহর অসন্তুষ্টির সম্মুখীন হবে এবং আখিরাতে শাস্তির মুখোমুখি হতে পারে। তাই তার উচিত ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে তওবা করে নিয়মিত ইবাদত করা। 4 নং উদ্দীপকটি দেখো। বর্তমান প্রেক্ষাপটে শারীরিক সুস্থতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ অনেক বেশি। তাই মসজিদের ইমাম সাহেব এ ব্যাপারে সবাইকে সতর্ক করেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, কিছু লোক মাথা না ঢেকে ময়লা কাপড় চোপড় পরে মসজিদে আসলো। তাদের হাত পা ও মুখমণ্ডল অপরিষ্কার। তাদেরকে ডেকে তিনি বললেন, তোমাদের উচিত পরিচ্ছন্নভাবে মসজিদে আসা, কারণ আল্লাহ তাআলা অতি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ক নম্বর প্রশ্ন, ইবাদত কি? উত্তর, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্য তার আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকাকে ইবাদত বলে। খ নম্বর, সালাত সময়ানুবর্তিতা শিক্ষা দেয়, ব্যাখ্যা করো। উত্তর হলো, প্রতিদিন নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। সময় মতো সালাত আদায়ের অভ্যাস মানুষের মধ্যে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলে। তাই সালাত মানুষকে সময়ের মূল্য উপলব্ধি করতে শেখায়। ছোট নম্বর, মসজিদে আসা অপরিচ্ছন্ন লোকগুলোর কাজ কিভাবে অন্তর্ভুক্ত? এই হলো তার উত্তর। তারপরে দেখো বড় গ নাম্বার। এবার 5 নং উদ্দীপকটি দেখি। হাবিবা ও হাফসা কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম হতে না পেরে হাবিবা খুব কান্নাকাটি করে। পরে বিচারকেরা তাকে ডেকে বললেন, তুমি দ্রুত ও অশুদ্ধভাবে তেলাওয়াত করেছ। অপরদিকে হাফসার কণ্ঠ ভালো না হলেও সে ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করে তৃতীয় স্থান অধিকার করেছে। এই হলো প্রশ্ন, এই হলো তার উত্তর। তারপরে ছোট গ নম্বর প্রশ্ন, এই হলো উত্তর। এবার দেখো বড় গ নম্বর প্রশ্ন, এই হলো উত্তর। এবার চলো আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। এবার চলো সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখি। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে 2 করে নাম্বার। আকাইদ বলতে কি বোঝায়? উত্তর হলো আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল এগুলি। 2 নম্বরটি দেখো, তাওহীদের 2টি শিক্ষা লিখো। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। 2 নম্বরটি হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সৃষ্টির প্রতি দয়া, ভালোবাসা ও ন্যায়পরায়ণ আচরণ করতে হবে। 3 নম্বরটি দেখো, রাফি একটি সাক্ষ্যদানের বাক্য পাঠ করল। উক্ত বাক্য বলা হয়, উত্তরটি হবে সাক্ষ্যদানের বাক্যকে কালিমা শাহাদাত বলা হয়। কালিমা শাহাদাত বলা হয়, এতে সাক্ষ্য দেওয়া হয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 4 নম্বর দেখো, ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত অর্থ দাসত্ব, আনুগত্য ও উপাসনা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য তার আদেশ পালন, নিষেধ থেকে বিরত থাকা এবং জীবনের সকল কাজ আল্লাহর বিধান অনুযায়ী সম্পাদন করাই ইবাদত। 5 নম্বর, নাজাসাত কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? যে অপবিত্রতা মানুষের ইবাদত বন্দেগীর পথে বাধা সৃষ্টি করে তাকে নাজাসাত বলে। ইহা 2 প্রকার। দেখো 6 নম্বরটি দেখো, পবিত্রতা কত প্রকার ও কি কি? পবিত্রতা প্রধানত 2 প্রকার, অভ্যন্তরীণ আর একটি হলো বাহ্যিক। সম্পূর্ণ লিখবে। 7 নম্বর, আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আল কোরআন হলো মহান আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে 30 বছরে অবতীর্ণ হয়। সম্পূর্ণ লিখতে হবে। তারপরে দেখো, রাফি ও আ ই হরফ 3টি উচ্চারণ করে এ হরফগুলো উচ্চারণের রীতি বর্ণনা করো। ওয়াও, প্রথমত ওয়াও, পরে আলিফ, পরে ইয়া। আর কি বলতেছে? ওয়াও, আলিফ, ইয়া হলো মদের হরফ। এগুলো উচ্চারণের সময় স্বাভাবিকের তুলনায় 1 আলিফ 2 হরকত পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়, অর্থাৎ একটু লম্বা করে পড়তে হয়। 9 নম্বর, সূরা আন-নাসের প্রথম অংশে কি সম্পর্কে বলা হয়েছে? এর উত্তর। 10 নম্বর দেখো, সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। 11 নম্বর, আখলাকে হামিদা সম্পর্কে 2টি হাদিস লেখো, অর্থাৎ 2টি কথা লিখো। 12 নম্বর, আমরা পিতামাতার সেবা করব কেন, বানাই লিখতে পারবে। 13 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয় কেন, বুঝিয়ে লিখো। এই হলো উত্তর। 14 নম্বর, শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কি রূপ ছিল? এই হলো উত্তর। সর্বশেষ 15 নম্বর দেখো, এই হলো উত্তর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।